নমস্কার। ওং নমঃ শিবায়। আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি। আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন। আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হয় সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি গত কদিন ধরে শনির রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির ওপর, লগ্নের ওপর তার কী প্রভাব পড়ছে সেই বিষয়ে আলোচনা করার সূত্র ধরে আজকে আমি সিংহ রাশি লগ্নের ওপর প্রভাব আলোচনা করব। আমরা জানি গত 29শে মার্চ শনিবার রাত 9:32 শনি তার স্বক্ষেত্র কুম্ভ রাশি ছেড়ে জল রাশি মীন রাশিতে প্রবেশ করেছে। ফলে মকর রাশি শনির সাড়ে থেকে বেরিয়ে যেতে পেরেছে, মুক্ত হয়েছে এবং মেষ রাশি শনির সাড়ে প্রবেশ করেছে। আবার অন্যদিকে কর্কট এবং বৃশ্চিক রাশি শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছে এবং সিংহ ও ধনু রাশি শনির ঢাইয়ায় প্রবেশ করেছে। এই অবস্থায় কুম্ভ, মীন, মেষ, সিংহ, ধনু রাশি এই শনির যে আন্ডারে আসা বলা হয় সেই শনির আন্ডারে চলে এসছে, কোনো জায়গায় সাড়ে জন্য, কোনো জায়গায় ঢাইয়ার জন্য। এই অবস্থায় শনির রাশি পরিবর্তন বিভিন্ন রাশির উপর কী প্রভাব ফেলেছে, যেটা আমি আগে বলেছি আপনাদের, তা আলোচনা করতে গিয়ে আজকে আমি সিংহ রাশির উপর প্রভাব নিয়ে আলোচনা করব। আমরা জানি শনি কর্মফলদাতা, তিনি কর্মের ফল দেন। ফলে আমি যদি ভালো কাজ করি তাহলে আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। তবে জ্যোতিষীদের কথা অনুযায়ী বলা যেতে পারে যে আমাদের যে প্রেডিকশনটা হয় সেটা হচ্ছে সার্বিকভাবে প্রেডিকশন। ফলে এই প্রেডিকশনটাকে নিজের জন্য ধরে নিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না। কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে নিজের জন্মছক পর্যালোচনা করে বা পরীক্ষা করিয়ে নিয়ে প্রয়োজনীয় প্রতিকার ধারণ করলে ভালো হবে। এবং আমাদের কথা অনুযায়ী কেউ যদি কাজকর্ম ছেড়ে বসে থাকে, ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তাকে পরিশ্রম নেই, কারণ শনি কর্মের ফল দেয়, ফলে তাকে পরিশ্রম করে যেতে হবে প্রতিটা কাজের জন্য। সিংহ রাশির ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো নেগেটিভিটি কোনো কিছু না ভেবে, অর্থাৎ কোনো কিছু নাবাচক চিন্তাভাবনা না করে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে তাদের এগিয়ে যাওয়া ভালো হবে। শনিদেব সিংহ রাশির যে মীন রাশিতে বসে সিংহ রাশির সঙ্গে বিপরীত একটা রাজযোগ তৈরি করেছে। এই রাজযোগ তৈরি হওয়ার ফলে সিংহ রাশির যেসব কঠিন কাজগুলো ছিল বা যেসব কাজ আটকে ছিল সেই সব কাজগুলো এই সময় শেষ হতে পারে। যা এতদিন আটকে ছিল তা এই সময় যে কোনোভাবে হোক না কেন শেষ হবে বা হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, আর যদি তা নাও হয় শেষ হবার জন্য যে পথ দরকার সেই পথটা সে খুঁজে পাবে। যদিও জন্মছকের প্রতিকার করে নেওয়াটা ভালো হবে, আমি আগেও বলেছি আবারও বলছি। বিপরীত পরিস্থিতি থেকে, যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে শনি কিন্তু এখানে বের করে আনতে পারে। যারা এতদিন শত্রুতা করছিল তারা জব্দ হতে পারে, ঋণ থাকলে সেই ঋণ শোধ হতে পারে এই সময় সিংহ রাশি জাতক জাতিকাদের। তাছাড়া যেটা হতে পারে, জন্মকুণ্ডলিতে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে শত্রুরা সক্রিয় হতে পারে। ফলে শনি যদি খারাপ অবস্থায় থাকে তার যথাযথ প্রতিকার করাটা ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে, দাম্পত্য কলহ তৈরি হতে পারে। সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কর্মের পরিবর্তন হতে পারে, কর্ম বা যে কোনো ক্ষেত্রে তাদের পরিবর্তন যোগও আসতে পারে। নতুন কোনো কিছু তারা শুরু করতে পারে। সন্তান ক্ষেত্র মোটের ওপর তাদের ভালো যাবে। তাদের ইমোশন ত্যাগ করতে হবে। ইমোশন ত্যাগ করে পজিটিভ চিন্তাভাবনার উপর বেস করে যদি তারা ভালো কাজ করতে পারে তাহলে অবশ্যই তারা ভালো ফল পাবে, তাদের কাজের চাপ পারবে। অতিরিক্ত কথা বলা বা চিন্তা না করে ইগোর ওপর ভিত্তি করে, আবেগের ওপর ভিত্তি করে কথা বলাটা এদের পক্ষে কিন্তু খারাপ হতে পারে। অর্থনৈতিক বৃদ্ধি লাভের সম্ভাবনা এই বছর সিংহ লগ্ন এবং সিংহ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে রয়েছে। আমার এই ভিডিওর বিষয় বা আমার এই বক্তব্যের উপর ভিত্তি করে কারোর যদি কিছু জানার থাকে সে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবে, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর কেউ যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9933422376, 9933422376।
নমস্কার।